তো কথা আমি লম্বা করবো না, একটা ভিডিও দেখাই তোমাদেরকে, ভিডিওটা দেখা এখন। ভিডিওতে তোমরা দেখছো বুঝছো, এই যে মহামান্য রুহুল কবির রিজভী, ওনার বয়স হয়ে গেছে, উনি কি এগুলো টেলা সামলাতে পারবে? তোমরা কি করিচ্ছ? এরকম অবস্থা করলে যদি উনি মারা যায় কি করবা? ড্রাইভার কার কাছে দিবা? ওই যে জামাত শিবির আছে যে এদের গায়ে দিবা? এই বেচারা একবার ওই কি যেন রাজশাহীর জন্য কি এবার গুলি খেয়ে পুরুষত্ব হারাইছে। এবার কি তোমরা এদেরকে ইনাকে তোমরা কি এই ফটোশুট করার জন্য একটা নিউজ কভার হবে, তোমার ছবি সামনে আসবে, আমি নেতার পাশে ছিলাম, এটার জন্য কি এই মানুষটাকে মেরে ফেলবা? হ্যাঁ, এটা লিমিট আছে তো, এটা লিমিট তোমরা ক্রস করলে কেমন হবে? নেতাগিরি করবা ভালো কথা, রাজপথে করো, এটা তো আর রাজপথ না। রাজপথে বেড়েছো, এটা ছবি তুলতে আসছে একটা কবরে আসছে ফুল দিতে, এখানে এসে তোমরা ডাক্কা ডাক্কি শুরু করছো, এই বয়সে ডাক্কা কি সামলাতে পারবেন উনি? তোমরাও কেমন হয়ে গেছো, তোমরা বুঝো না। মানলাম তোমরা ড্রাইভার দিয়ে দেবা জামাত শিবিরকে, ওরা তো আসে ড্রাইভার নিতে, তোমরা হাগু দিলে ড্রাইভার দিয়ে দাও জামাত শিবিরের ওপরে। হ্যাঁ, এটা ঠিক, ওনার মতো লোকের দরকার আছে এই বাংলাদেশে, এটা করবা না। জামাত শিবির এর ওপর ডাই চাপিয়ে দিয়ে আর কতকাল এরকম করে রাজনীতি করবা বলো? এটা ঠিক না। সবাই ভালো থাকো, এটা বোঝার বিষয় আছে, বুঝো বুঝো, না বুঝলে তো আর হবে না। এখন একটু শৃঙ্খলাবদ্ধ রাজনীতি করে প্রতিষ্ঠানিত, ভূমিকম্প আসবে, ভূমিকম্প কি এগুলো সমাজের শিখাইছে?